আমরা রমজানের 1 মাস সিয়াম ব্রত পালন করার পরে আজকের দিনে এই মসজিদে এসে উপস্থিত হয়েছি ঈদের সলাত আদায় করার উদ্দেশ্য নিয়ে বা নিয়তে। আল্লাহ আমাদেরকে সেই সলাত সুস্থ শরীরে আদায় করালেন, তার জন্যে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব মনে করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সময় অনেকটা অতিবাহিত হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারণ করা রয়েছে। ঈদের সলাতও মন মর্জি করা যায় না, আবহাওয়ার গণ্ডগোলের কারণে, অসুবিধার কারণে অনেক কিছু মেনে নেওয়া যায়। সেই হিসেবে খুব বেশি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলবো, আলোচনা করব। সেই আলোচনাটা আজকে নতুন কিছু হবে না, যে আলোচনা অনেক দিন থেকে করে আসছি সেই আলোচনার মধ্য থেকে কিছু বিষয় চার্জ হিসাবে দেবো। আজকে আপনাদেরকে কিছু চার্জ দিয়ে যাব, যে চার্জটা যেন আমাদের মধ্যে কিছুক্ষণ থাকে। আমরা আজকেই অনেকে নিয়ত করে নিয়েছি যে আজকে আমাদের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল, জোহরের পর থেকে ইনশাল্লাহ আমি আর মসজিদে আসবো না, নাকি? এরকম লোক অনেকেই আছি আমরা, যে বছরের একটা মাস আমরা নিয়ত করে থাকি যে রমজান মাস যখন আসবে সেই রমজান মাসে জোহর, আসর, মাগরিব, এশা, মানে বিরাট তোজ্জোর আর কি। রমজান শেষ, আজকে ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়ার পরে জোহরের সময় গোটা চারেক কি 3 ভাগের 1 ভাগ, তারপরে কমতে কমতে সেই যে 4 জন এখানে থাকতো সেই 4 জন থাকবে, বাকি সব বিদায় নিয়ে নেবে। এরকম নিয়ত কিন্তু অনেকেরই আছে। এই নিয়ত যদি আমাদের থাকে তাহলে আমাদের পরিণতি কি হবে এই সম্পর্কে বলবো। রমজানের যে সিয়াম ব্রত পালন করলাম, এই সিয়াম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যেয়ে থাকে, আল্লাহ যদি আমাদের এই সিয়ামকে গ্রহণ করে থাকেন, তাহলে আমরা কিন্তু একদম মাসুম বাচ্চার মতো। আজকে আমাদের কোনো গুনাহ নাই, পূর্ববর্তী গুনাহ সহ সব মাফ হয়ে গেছে। তো সেই বেগুনাহ মাসুম এই অবস্থাটাকে আমরা ধরে রাখতে পারবো না। আমি যে হাদিস পরিবেশন করলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন মাওজুজাতুন ওয়া সালাসাতুন মাফতুদাতুন। 3টে জিনিস আমাদের মধ্যে থাকবে আর 3টে জিনিস আমাদের মধ্য থেকে উঠে যাবে। একটা সময় আসবে যে সময় আমাদের মধ্যে 3টি আমল, 3টি জিনিস আমাদের মধ্যে বিদ্যমান থাকবে আর 3টে জিনিস উঠে যাবে, পালিয়ে যাবে। আমার মনে হচ্ছে সেই সময়টা আমাদের এই বর্তমান সময়টাই। তার মধ্যে 1 নম্বরে বলছেন, আল ইলমু মাওজুজাতুন ওয়াল আমালু বিল ইলমে মাফতুদাতুন। আমাদের মধ্যে ইলিম থাকবে, জ্ঞান বিদ্যমান থাকবে, কিন্তু সেই ইলিম অনুপাতে, জ্ঞান অনুপাতে আমাদের কাছে আমল থাকবে না। আমরা জানবো সবাই, কিন্তু জানার পরে সেটাকে মান্য করব না, মান্যতা দেব না। তার মানে আমরা এখানে যারা বসে আছি, এখানকার মানুষের মধ্যে এমন একটা লোক আছেন যিনি বলতে পারবেন যে সলাত আদায় না করলেও, নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়। এটা আপনাদের কারো জানা আছে? কেউই হাত তুলতে পারবেন না। সলাত আদায় করতেই হবে প্রত্যেকটা মুসলমানের জন্যে। 5 ওয়াক্তের সলাতকে ফরজ করা হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের মূল নীতি হচ্ছে 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কালেমা শাহাদা পাঠ করা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই বাক্যটাকে পাঠ করা এবং তাকে মনে মনে তাসদীকুহু বিল ঈমান, তাকে মনে মনে তাকে স্থান দেওয়া, তার অন্তরের মধ্যে গেঁথে নেওয়া। এবং প্রথম বাক্যে বলা হয়েছে ইকরার বিল লিসান, এটা আমি বলবো মুখে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় হলো তাসদীকুহু, আমি সেটাকে মনে মনে, সেটাকে সঙ্গোপনে আমার অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করব। আর 3 নাম্বার হচ্ছে ও আমালু বিল আরকান, আমি সেটাকে আমল দিয়ে পরিণত করব, আমার কর্ম দিয়ে সেটাকে পরিণত করব।
এই শাহাদা পাঠ করার পরই কোনো মানুষ যেদিন শাহাদা পাঠ করলো সেই দিন থেকে তার উপরে ফরজ হয়ে গেল 5 ওয়াক্ত সলাত। এই সলাতকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দেয়, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে সেই লোকটা সলাত পরিত্যাগ করার কারণে সে কাফের হয়ে যায়। সেই লোকটার সঙ্গে একজন বিধর্মী মুশরিক, একজন হিন্দুর সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না। সলাত আদায় যদি না করেন আপনার কি পরিণতি হবে? আমরা গায়ের জোরে অনেক কিছু করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম ডাইরেক্ট ফতোয়া হচ্ছে যে লোকটা সলাত আদায় করে না, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা ইচ্ছাকৃতভাবে এই সলাতকে ত্যাগ করলো সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। ওই মুশরিক অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া হবে না, তার জন্যে জানাজা পড়া হবে না, তার জন্যে মাপ আল্লাহ করবে কি না করবে সে তো দূরের কথা, তার জন্য মাপ চাওয়াও হবে না। তার জন্যে এই যে আমরা বলছি যে আমার আব্বা মরেছে, আমার অমুক মরেছে, আমার অমুকের জন্য একটু দোয়া করে দেন, এই দোয়া করাটাও আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম মিন কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলছেন সূরা তওবার মধ্যে, হে নবী, ওয়ালা তুসাল্লি, তুমি সালাত আদায় করবে না, তুমি জানাজা পড়বে না ওদের। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম মিন কাবরিহি, এবং তুমি ওদের কবর জিয়ারত পর্যন্ত করবে না, ওদের কবরের কাছে যাবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা কাফের হয়ে মৃত্যুবরণ করলো, যারা রসুলের দ্রোহিতা করলো, যারা সলাত আদায় যদি কেউ না করে, পরিষ্কার হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে লোকটা সলাতকে পরিত্যাগ করলো স্বেচ্ছায় সেই লোকটা কাফের হয়ে মৃত্যুবরণ করলো। এই কাফের হয়ে যে লোকটা মৃত্যুবরণ করলো তার জন্য সরাসরি কোরআনের আয়াত এসেছে, হে নবী তুমি ওর জন্য জানাজা পড়বে না। যদি কোনো মসজিদের ইমাম ওই লোকটার সলাতে জানাজাতে হাজির না হয় তাহলে আপনি তারপর দিন ইমামকে মসজিদ থেকে বের করে দেবেন, এটা আপনার গায়ের জোর, এটা আপনার ক্ষমতা, কিন্তু আল্লাহ রসুল বলেছেন ওই লোকটা সলাত আদায় করতে হবে না। আমাদের জন্যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 7টি মঙ্গলকামী হক রয়েছে। এই 7টি মঙ্গলকামী হকের মধ্যে একটা হক হচ্ছে যদি কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার জানাজায় শামিল হওয়া, এটা একটা হাদিস। কিন্তু অন্য ক্ষেত্রে বলা হচ্ছে যদি সেই লোকটা মুসলমান না হয়, মুসলমান মানে আপনার মাথায় টুপি আছে বলে, মুসলমান মানে আপনার নাম আব্দুর রহমান বলে, মুসলমান মানে আপনার নাম আব্দুল জব্বার বলে, মুসলমান মানে আপনি গরুর গোস্ত খান বলে, মুসলমান এরকম কোনো পরিচয় নয়। মুসলমান ততক্ষণ আপনি থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা শাহাদা পাঠ করার পরে, শাহাদা পাঠ করার পর থেকেই আপনি স্বেচ্ছায় আপনি কোনো সময়তেই সলাতকে ত্যাগ করতে পারবেন না। এই সলাত আপনার জীবনের সঙ্গী হবে। আল্লাহ রসুল বলছেন, আউয়ালু মা হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে সলা, যেদিন মানুষ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, এই পৃথিবীর বুকে কেউ চিরদিন থাকতে আসে নাই, কেউ চিরদিন থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবে না, পৃথিবীর কোনো মানুষ থাকে নাই, কেউ থাকবেও না। এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন চলে যেতেই হবে। যত বড় সম্পত্তিবান হোক না কেন, যত বড় অর্থশালী হন না কেন, যত বড় ক্ষমতার মালিক আপনি হন না কেন, যত বড়ই আপনি মাপের মানুষ হন না কেন, এই পৃথিবী ছেড়ে একদিন আপনি খালি হাতে চলে যাবেন। কবরের মধ্যে আপনাকে শুয়ে দিয়ে আসা হবে। এই কবরের জগৎটা এত ভয়ঙ্কর জগৎ, এত কঠিন জগৎ, যে জগতের খবর আমরা কেউ রাখতে পারি না, কেউ গিয়ে আপনার ওখানে কোনো উপকার করতে পারবে না। সঙ্গে যে জিনিসটা যাবে সেটা হচ্ছে আপনার ঈমান, সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে আপনার আমল। এই আমল যত রয়েছে, এই আমলগুলোর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু আইয়ুল আমালু আফজালু, হে আল্লাহ রসুল, আমরা এই যে আমলগুলা করছি, ভালো কর্মগুলা করছি, এর মধ্যে আইয়ুল আফজাল, উত্তম আমল কোনটা? আল্লাহ রসুল বলছেন, আস-সলাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো সলাত আদায় করা। কুলতু বিররুল, তারপরে তিনি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা কুলতু আইয়ুন, তারপরে কি? তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, তারপরে হচ্ছে তোমার পিতামাতার সেবা করা। আবার জিজ্ঞাসা করছেন তারপরে কি? তখন বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটা হাদিসে 3টি ভাষা
আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল, আমরা যে আমলগুলা করি, আমরা যে ভালো কাজগুলা করি, এই আমলের মধ্যে, ভালো কাজের মধ্যে আইগুল আমালা আফজালু, সব থেকে উত্তম আমল, সব থেকে ভালো আমল কোনটা? আল্লাহ রসুল প্রথম বাক্যে বললেন, ওয়াক্ত মতো সলাত আদায় করা। দ্বিতীয় ভালো কাজ হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। তৃতীয় আমল হচ্ছে জিহাদের মাঠে গিয়ে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আপনি চিন্তা করতে পারছেন, জিহাদ করা মানে জীবনকে দিয়ে দেওয়া। আমার জীবনটাকে আমি দিয়ে দিতে গেলাম যেখানে, ওই জিহাদটার মর্যাদা নির্ভর করে আপনার সলাতের উপরে। আপনি যদি সলাত আদায় না করেন, যদি জিহাদ করতে গিয়ে আপনি মারাও যান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাজির করাবে। জিহাদ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, শহীদ হয় যারা, এই শহীদদের সম্পর্কে হাদিস আছে যে এদের লাশ পর্যন্ত পচবে না, তার শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। এই রক্ত ঝরা অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহ জানা সত্ত্বেও তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার কি হয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরে কেন? তখন ওই লোকটা বলবে, আল্লাহ, আমি দিনকে রক্ষা করার জন্য আমি সশরীরে আমি জিহাদের ময়দানে গেছিলাম, আমার জীবনটাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলছেন যে কতকগুলা মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। তার মধ্যে একজন হচ্ছে যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে। আবার অন্য একটা হাদিস এসেছে, আল্লাহ জাহান্নামের মধ্যে প্রথম নিক্ষেপ করাবেন ওই শহীদদেরকে। কারণ ও শহীদ হয়েছে, ও মৃত্যুবরণ করেছে, কিন্তু তার আগে ওর সলাৎ যেটা ফরজ ছিল ওটা ও আদায় করেনি। এই সলাৎ আদায় না করার কারণে ও যদি শহীদও হয়ে যায়, তাহলে আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছো, তুমি জীবনটাকে দান করেছো তোমার বীরত্ব দেখাবার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নয়। ইসলামকে প্রতিষ্ঠা যদি তুমি করতে চাইতে, তাহলে তুমি প্রথম নিজে প্রতিষ্ঠা করতে। ইসলাম প্রতিষ্ঠা সলাৎবিহীন ইসলাম প্রতিষ্ঠা হয় না। এই সলাৎ আপনার জন্যে অপরিহার্য, কম্পালসারি। যে হাদিসটা বলছিলাম, আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সলা, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের প্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হচ্ছে সলাতের। আমরা 1 মাস ধরে রমজানের সিয়াম পালন করে এলাম। এর আগে আপনাদেরকে হাদিস বলেছি যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, গুফের আলাহুমা তাকাদ্দামা মিন জামবিহি, যদি কেউ আল্লাহর রাস্তায় এই রমজানের সিয়ামকে পালন করে থাকে নেকির আশায়, ইমানের সাথে, তাহলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। হাদিস সহি, হাদিস সত্য। কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে প্রথম সলাত আদায় করেছিলেন কিনা এটা জিজ্ঞাসা করা হবে। সলাত যদি না থাকে আপনার, আপনি যদি বলেন, আল্লাহ, আমি শুধু রমজান মাসের 1 মাস পড়েছিলাম, শুক্রবারে জুম্মার দিনে একদিন করে যেতাম, এইটা যদি বলেন, তাহলে এই বলার কারণে আপনার এই রমজানের সিয়ামের যে নেকি, এই রমজানের সিয়ামের যে বড় বড় নেকিগুলা রয়েছে, এই সিয়ামের কারণে জাহান্নাম থেকে আপনাকে, একটা হাদিস আছে 70 বছর পথ, একটা হাদিস আছে 100 বছর পথ, একটা হাদিস আছে এই জমিন থেকে আসমানের যতটা দূরত্ব আপনার কাছ থেকে জাহান্নামকে অতটা দূরে সরিয়ে দেওয়া হবে। মানে অসম্ভব একজন সিয়াম পালনকারী জাহান্নামে যাবেই না, সে জান্নাতে যাবেই। অথচ সলাত আদায় না করার কারণে সেদিন আল্লাহ তাকে যেদিন প্রথম জিজ্ঞাসা করবেন যে তোমার কি সলাত ছিল, ওই লোকটা যদি উত্তরে এরকম হয়, আল্লাহ, আমি শুধুমাত্র রমজান মাসে সলাতটা পালন করেছিলাম, শুধুমাত্র আমি জুম্মার দিনে সলাতটা আদায় করেছিলাম, তাহলে আল্লাহকে ভণ্ড বলবে, প্রতারক বলবে, ওর আমলগুলোকে বাদ দিয়ে দেবেন, ওর আমলটাকে হিসাবের মধ্যে ধরা হবে না। আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সলা ওয়া ইন সলিহাত সাইরু আমালুহু, যদি তার সলাতটা গ্রহণীয় হয়ে যায়, সলাতের হিসাবটা যদি ঠিক হয়ে যায়, সাইরু আমালুহু, তাহলে অন্যান্য যে আমলগুলো থাকবে সেই আমলগুলো তার গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালুহু, আর যদি তার এই সলাতের হিসাবটাতেই সে যদি ফেঁসে যায়, সলাতের হিসাবটা যদি তার ঠিক না হয়, তাহলে সাইরু আমালুহু, তার অন্য সব আমল বাতিল হয়ে যাবে। আপনি যা করছেন, আপনার জীবনের যত নেকি আছে, যত ভালো কাজ আছে, আপনার দান, আপনার সদকা, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজটাই এখান থেকে বাতিল হয়ে যাবে। আপনি এই নেকিটা থেকে বঞ্চিত হবেন। সেই বলে আপনাদের কাছে অনুরোধ এটাই যে যেমন করে রমজানের সিয়ামের সময় যেমন করে আমরা সলাত আদায় করলাম, ওই সলাত 5 ওয়াক্তের সলাত 12 মাসের জন্য আমাদের কাছে ফরজ, আমরা যেন সেই সলাত আদায় করি। বলুন ইনশাআল্লাহ আমরা আদায় করব। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষকে যখন এই হিসাবটা নেওয়া হবে সলাতের,
মান হাফাজু আলাইয়া কানাত লাহু নূরান ওয়া আলা বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামাতে। যেদিন মানুষের সলাতের হিসাবটা, মান হাফাজু আলাইয়া কানাত লাহু নূরান, যে লোকটার সলাতের হেফাজত করলো, মান হাফাজু মানে হেফাজত করলো, আলাইহা কানাত লাহু তার সলাতকে, নূরান ওয়া আলা বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে এই সলাত। ওয়া মান লাম ইয়াহফাজু আলাইহা, কিন্তু যে লোকটা এই আমলের এই নামাজের সলাতের হেফাজত করলো না, লা নূরান ওয়া আলা বুরহানা ওয়া আলা নাজাতা, তার জন্য এই নামাজ নূর হবে না, তার জন্য এই নামাজ এইটা তার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য ওসিলা হবে না, বরং তার সঙ্গে ওয়া হাসারু মা কারুনা হামানা ওবাই ইবনে খালফ, বরং তার হাসর হবে, তার হাসরের সময় কয়েকটা লোকের নাম বলা হলো, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, কারুনের সঙ্গে, ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে তার কিয়ামত হবে। যে ফেরাউনকে দুনিয়াতে আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যে কারুন মালের অহংকারে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, যাদের জন্য দুনিয়াতেই তাদের জন্য লানাত রয়েছে, এই নাম করা কুখ্যাত লোকদের সঙ্গে শুধু সলাত হেফাজত না করার জন্য ওদের সঙ্গে আমার কিয়ামত হতে পারে। সলাতের হেফাজত করে না মানে সে সলাত আদায় করে, কিন্তু জোহরের নামাজটা আসরের সময় পড়ে, আসরটা মগরিবে পড়ে, 3:30টা 5:30টায় পড়ে। এই রকম করে যারা সলাত আদায় করে তাদের জন্য যদি এই হাদিস হয়, তাহলে যে লোকটা সলাতের ধার ধারে না তার কি অবস্থা হবে? সলাত আপনাকে আদায় করতেই হবে। সলাত আদায় না করলে আপনি কিয়ামতের ময়দানে যেদিন আপনার হিসাব হবে, সেদিন আপনার জন্য ফরিয়াদ করার মতো, আপনার হয়ে সুপারিশ করার মতো পৃথিবীর কোনো হুজুরের, পৃথিবীর কোনো পুরের, পৃথিবীর কোনো মানুষের সেদিন এখতিয়ার থাকবে না। শুধুমাত্র একজনেরই এখতিয়ার থাকবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে এই মানুষদের পক্ষে তিনি কথা বলবেন, এই মানুষদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন, এদের জন্য তিনি শাফাআত করবেন, তার উম্মতের জন্য তিনি শাফাআত করবেন। কিন্তু কোন কোন মানুষের জন্য শাফাআত করবেন না, আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমার ইচ্ছা হয় যে লোকটা বাড়িতে বসে থাকে, মসজিদে আজান হয়, মসজিদে সলাত হয়, আর যে লোকটা বাড়িতে বসে থাকে, আমার ইচ্ছা হয় যে আমি কিছু কাঠ সংগ্রহ করে আগুন লাগাই, এবং আগুন লাগানোর পরে ওই আগুনের মধ্যে ওদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সব ছাইকার করে দিই। জীবদ্দশায় আল্লাহ রসুল যাদের প্রতি এত রাগ প্রকাশ করছেন, আপনার জন্য আল্লাহ রসুল সেদিন শাফাআত করবে বলে আপনার মনে হয়? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, উমিরতু ইউকাতিলান নাস, আমার মনে হচ্ছে ওই সকল মানুষের সঙ্গে আমি যুদ্ধ করি, লড়াই করি, ওদেরকে আমি কতল করে দিই, হত্যা করে দিই। উমিরতু ইউকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যতক্ষণ না পর্যন্ত এই মানুষরা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান না আনে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত, এরপরে সালাত আদায় না করে এবং যাকাত আদায় না করে, আমার ইচ্ছা হয় ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি, লড়াই করি। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যার জীবদ্দশায় যাদের জন্য আল্লাহ রসুল বলছেন যে এর বিরুদ্ধে আমার ইচ্ছা হচ্ছে যুদ্ধ করতে, এর বিরুদ্ধে আমার ইচ্ছা হচ্ছে ওর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে আগুন লাগিয়ে ছাইখার করে দিতে, আপনি কি আশা করেন যে আপনার জন্য এই নবী আপনার জন্য শাফাআত করবে? এই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার জন্য মানে নাজাতের ওসিলা হবে? অসম্ভব, হতেই পারে না। সেই বলে আজকে আপনাদেরকে যেটুকু আমি বলতে চাইছি বিষয় হচ্ছে এটাই, আমি যে হাদিস বললাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন যে মানুষের মধ্যে আল ইলমু মাউজুজাতুন, এদের মধ্যে ইলিম থাকবে, জ্ঞান থাকবে, এরা জানবে এই কথাগুলা, যে সলাত আদায় না করলে মুসলমান থাকে না, সলাত আদায় না করলে আমার পরিত্রাণ নাই, সলাত আদায় না করলে আমার রেহাই নাই, এটা এরা জানবে। কিন্তু ওয়াল আমালু মাফতুদাতুন ওয়াল আমালু বিল ইলমি মাফতুদাতুন, তার জ্ঞান অনুপাতে তার মধ্যে আমল থাকবে না। দ্বিতীয় বাক্যে বলছেন
ওয়াল আমালু মাউজুজাতুন, তার মধ্যে আমল থাকবে। ওয়াল ইখলাসু মাফতুদাতুন, কিন্তু তার মধ্যে ইখলাস থাকবে না। আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না। কিছু মানুষ আছে যে মানুষগুলা মসজিদে যখন আজান হবে তখন তারা 5 ওয়াক্ত সলাতের টাইমে ঠিক টাইমে তারা সলাত আদায় করবে, তার টাকা আছে, সে হজ করবে, জাকাত দেবে, সবই করবে, এই আমলগুলা সে করবে, কিন্তু আল ইখলাসু মাফতুদাতুন, তার মধ্যে ইখলাস থাকবে না, অন্তরের হৃদয়ের বিশুদ্ধতা থাকবে না, তার মধ্যে এই একাগ্রতা থাকবে না। সে সলাত আদায় করবে কেমন করে না, সবাই সলাত আদায় করছে তাই সেও করবে, লোক দেখানির জন্য করবে। টাকা আছে, লোকে সবাই হাজি সাহেব বলবে এই সম্মানটা পাওয়ার জন্যে, বা লোকে সবাই বলবে তোমার এত টাকা আছে তুমি হজ করতে গেলে না, এই কারণে সে হজ করে আসবে। লোককে দেখানোর জন্যে যারা ভালো কাজ করবে, কিছু মানুষ আছে যারা এদেরকে দেখে মনে হবে এরা আমল করছে, এর মধ্যে আমল আছে, তার মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা পাঞ্জাবি থাকবে, সব থাকবে, দেখে মনে হবে লোকটা ভালো লোক, কিন্তু তার অন্তরের মধ্যে ইখলাস থাকবে না। এই ইখলাস না থাকার কারণে তার মধ্যে ধ্বংস নেমে আসবে। 3 নাম্বার বলছেন ওয়াল হুব্বু মাউজুজাতুন, তাদের মধ্যে মহব্বত থাকবে, কিন্তু ওয়াসিদকু মাফতুদাতুন, কিন্তু তার মধ্যে সত্যতা থাকবে না। মোহাব্বত মানে যদি আপনাকে বলা হয় আপনি তো নবীকে ভালোবাসেন না, আপনি তো আল্লাহকে চেনেন না, তখন এরা সবাই বলবে আমি আল্লাহকে জানি না, তুমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি দ্বীনের জন্য জীবন দিতে পারি। এখনই যদি আপনাকে কিছুক্ষণ জিহাদের সম্পর্কে যদি কিছুক্ষণ বক্তৃতা করা হয়, তারপরে যদি হাত তুলতে বলা হয় কে কে আছেন আপনি জীবন দিতে প্রস্তুত, আপনারা এইখানেকার মধ্যে 80% লোক হাত তুলে দেবেন, মানে জীবন দিতে প্রস্তুত। এর মধ্যে এইরকম ওয়াল হুব্বু মাউজুজাতুন, এর মধ্যে মহব্বত থাকবে, মৌখিক যেটা বাহ্যিক এই মহব্বতটা থাকবে, কিন্তু তার মধ্যে ওয়াসিদকু মাফতুদাতুন, তার মধ্যে সত্যতা থাকবে না। এই কারণেই সে মুখে বলবে আল্লাহকে ভালোবাসি, সে মুখে বলবে আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু দাড়ি রাখতে বলবে এইটা একটু গোলমাল, দাঁড়াও আমার একটু বয়স হোক। বুঝতে পেরেছেন? মানে মহব্বত মুখে আছে কিন্তু তার মধ্যে সত্যতা নাই। তাকে যখন বলা হবে তুমি সলাত আদায় করো, তখন সে মুখে বলবে হ্যাঁ সলাত আদায় করব, কিন্তু তারপরেই দেখা যাবে সে আর ওটা পারছে না। আপনাকে যদি বলা হয় যে আপনি বিড়িটা ছাড়ুন, তখন আপনি মৌলবীকে দেখে বিড়িটা লুকোবেন, কিন্তু ওই বিড়িটা আপনি ছাড়তে পারবেন না, ওই বিড়িটা আপনি লুকিয়ে লুকিয়ে খাবেন, বা বিড়িটা আপনার চলতেই থাকবে। মানে মুখে আপনার ভালোবাসা আছে, ইসলামের জন্য জীবন দিয়ে দেবেন, কিন্তু বিড়ি ছাড়তে পারবেন না। এইটা হচ্ছে আমাদের ঈমান, এইটা হচ্ছে ওয়াসিদকু মাফতুদাতুন, তার মধ্যে সত্যতা নাই, তার মধ্যে অন্তরের নিষ্ঠাতা নাই। এই রকম আমল নিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, এই রকম আমল নিয়ে যদি আমরা পৃথিবী থেকে চলে যাই, তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর একটা পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদেরকে সেই পরিণতি থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যারা এখানের মধ্যে 5 ওয়াক্তের মুসল্লি ছিলাম সারা রমজান মাসে, তাদেরকে তুমি সারা বছরের জন্য 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইমানের মধ্যে যে কমজোরিতা আছে, এই কমজোরিতাকে তুমি বৃদ্ধি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে এই যে মহব্বত আছে, এই মহব্বতটার মধ্যে তুমি সত্যতা জোর করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকটি কথা, আজকে ঈদের দিন, অন্যান্য দিনের সলাত এটা নয়, ঈদের সলাত এটা। এই ঈদের সলাত সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন, যেগুলো আমরা জানা সত্ত্বেও সেগুলো স্মরণ থাকে না, আর একবার স্মরণ করিয়ে দিতে হয়। ঈদের সলাত আমরা আদায় করলাম, আপনি যে রাস্তায় এসেছেন উল্টো রাস্তায় যাবার পরিস্থিতি থাকলে উল্টো রাস্তায় যাবেন। আমরা সকলেই একে অপরকে ঈদ মুবারকবাদ জানাবো, কিন্তু কোলাকুলি করে নয়। অনেকে দেখবেন বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে, এটা শরীয়ত সম্মত নয়। আপনি একজন আর একজনকে তাকাব্বালাল্লাহু ওয়া মিন্না মিনকুম, আপনি তাকে ঈদ মুবারকবাদ এইভাবে জানান, কোলাকুলি করবেন না, হাতে হাত দিয়ে তার সঙ্গে মুসাফা করুন, সালাম জানান। তবে আছে সফর থেকে যদি কেউ আছে তার সঙ্গে কোলাকুলি করা যায়। কেউ বিদেশে ছিল, অনেক দিন তার সঙ্গে দেখা হয় নাই, এরকম সফর ফেরত কোনো লোক যদি হয় তার সঙ্গে কোলাকুলি করা যায়। কোলাকুলি করতেই হবে এটা কারণ নয়, কোলাকুলি এইভাবে না করাটাই ভালো। হাতে হাত দিয়ে সালাম দিন এবং যে রাস্তায় এসেছেন অন্য রাস্তায় ধরে সেগুলো চলে যান। আর এই তকবীর যেটা আমরা পাঠ করছিলাম, এই তকবীর পাঠ করতে থাকবেন। এই তকবীরের কারণে আমরা অনেক নেকির হকদার হব। আর ঈদের এই নামাজ আমরা যেটা আদায় করলাম, এই ঈদের নামাজটা এটা একটা সুন্নাত নামাজ। এর পরের যে নামাজটা আসছে
জোহরের ওয়াক্ত আছে, ওটা কিন্তু আপনার জন্য ফরজ। আপনি এই ঈদের নামাজের সময় এত সুন্দর করে, এত তাড়াহুড়ো করে আপনি যেভাবেই হোক চলে এলেন, ফরজ নামাজটা যেন আপনার ত্যাগ হয়ে না যায়, এটা আপনি এইখানে বসে বসে মনে মনে সংকল্প করুন যে আল্লাহ আজকে থেকে আমাকে তুমি হেদায়াত দাও। হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এই হেদায়াত যদি কোনো মানুষের কাছে থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় তার চাচা আবু জেহেলকে, আবু তালিবকে তিনি কলমা পড়িয়েই ছাড়তেন, কিন্তু তিনি পারেননি। আল্লাহ বলছেন, হে নবী, ওই হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ যদি হেদায়েত কাউকে দিই তবেই সে হেদায়াত পাবে। এই হেদায়াত আপনাকে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আপনি মসজিদে বসে বসে আল্লাহর কাছে হেদায়াত চান, আল্লাহ তুমি আমাকে হেদায়াতের পথে পরিচালিত করো, আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো, আমি যেন 5 ওয়াক্তের সলাত ঠিক মতো আদায় করতে পারি, আমি যেন সলাত অবস্থায় আমি নামাজি হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই দোয়া আপনি নিজে নিজে করুন, আপনার মনটার মধ্যে আপনি পরিবর্তন আনুন, তাহলে আপনার এই পরিত্রাণ আপনার মধ্যে চলে যাবে। পরিশেষে দোয়া, হায় আল্লাহ, যে সমস্ত মানুষ আমাদের মধ্যে আছে, যে সমস্ত মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, অনেক মানুষ ছিল যারা এই রমজানের সিয়ামকে পালন করছিল, পালন করতে করতে রমজানের সিয়ামকে শেষ করতে পারলো না, এই দুনিয়া থেকে ছেড়ে তারা বিদায় নিয়ে চলে গেল। অনেক মানুষ আছে যারা রমজানের সিয়াম করব, সিয়াম পালন করব বলে নিয়ত করেছিল, কিন্তু সিয়াম শুরু হওয়ার পূর্বেই তার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তার দুনিয়া থেকে চলে গেছে। এমন অনেক মানুষ এখানে আমরা বসে আছি যারা আজকে আমরা সিয়াম পালন করলাম, কিন্তু আগামী বছর হয়তো সিয়াম পালন করার তৌফিক আমাদের নাও হতে পারে। আল্লাহ তুমি আমাদের সকলকে গোনাহ খাতাতে, সকলের গোনাহ খাতাকে মাফ করে দাও, তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করে নাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা কবরের মধ্যে আছে, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ এই দুনিয়া থেকে যাদের মা বাপ বিদায় হয়ে চলে গেছে, তাদের মা বাপকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ